আচ্ছা, আমরা শুরু করব আমাদের নবম দশম শ্রেণীর কঠিন একটা বিষয়, যেটা আমার মনে হয় ম্যাথ। সেই ম্যাথের কঠিনতম একটা বিষয়, যেটা হচ্ছে পরিমিতি। আসলে পরিমিতি আমরা যতটা কঠিন ভাবে পরিমিতি, এত কঠিন কিছুই না। পরিমিতি শব্দটা আমাদের কাছে আসলে ব্যবহার হয় না, এই জন্য অবৈধ মনে হয়। পরিমিতি এবং পরিমাপ যেটা একই রকম বিষয়। পরিমিতি, পরিমাপ, আমরা সবাই পরিমাপ কি সেটা জানি না। পরিমাপের অর্থটা কিন্তু আমরা সবাই বুঝি। আচ্ছা, আর পরিমাপটা হচ্ছে কোনো কিছু মাপা কিংবা কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো বের করা হচ্ছে পরিমাপ। আর যেই প্রক্রিয়া এগুলো করা হয় সেটাই হচ্ছে পরিমিতি। তাহলে কি পরিমিতি সহজ না? আমাদের আসলে কঠিন কিছুই না। পরিমিতির যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলোর মধ্যে আছে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, বহুভুজ, এছাড়া আছে বৃত্ত, যেমন সিলিন্ডার, এরকম বিভিন্ন বিষয় আছে। এর বাইরেও পরিমিতির আসলে পরিমিতির বিস্তৃতি অনেক বড়। আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাস আপাতত এই বিষয়গুলো আছে। তো আমাদের 16.1 ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের 16.1-এ হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, আমরা অলরেডি কিন্তু আগে ত্রিভুজ সম্পর্কে জেনেছিলাম। ত্রিভুজের কি কি থাকে? ত্রিভুজের 3টা বাহু থাকে, 3টা কোণ থাকে, এবং উচ্চতা কিন্তু থাকে, যেটাকে আমরা জানতাম লম্ব, তাই না? আচ্ছা, এখন যেটা হবে, এই ত্রিভুজ সংক্রান্ত কিছু সূত্র আমাদের জানতে হবে। যে সূত্রগুলো যদি আমরা জানতে পারি, তাহলে পরিমিতির 16.1-এর যে আমাদের অধ্যায়টা আছে সেটা আমাদের কাছে পানির মতো সহজ মনে হবে। সূত্রগুলো কি কি? সাধারণভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, আমি একটু শর্ট করবো। সাধারণভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আর কিন্তু ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে কমন। এর বাইরে যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আর যদি এমন হয় যে না, এটা সমকোণী ত্রিভুজ না, অর্থাৎ কোন একটা ত্রিভুজের যদি 2টা বাহু এবং একটা কোণের মাপ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, 2টা বাহু যদি এ এবং বি হয় এবং একটা কোণ যদি থিটা হয়, সেই ক্ষেত্রে এইটার সূত্রটা হবে, আমরা যেটা অলরেডি পড়েছি, হাফ এ বি ইন্টু সাইন থিটা। তো এই থিটার মান আমরা যেটা পাবো সেখান থেকে আমরা বের করে সাইন থিটার যে মানটা আছে সেটা বসাবো না। আচ্ছা, এরপরে যদি আমাদের 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে এ বি সি, সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করবো। আর অর্ধ পরিসীমা বের করার নিয়ম হচ্ছে এস সমান 3টা বাহুর যোগফল ভাগ হচ্ছে 2। এটা আমরা অর্ধ পরিসীমা বের করবো। আর মূলত যেটা ক্ষেত্রফল, সেটা বের করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করবো, সেটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, অর্থাৎ পরিসীমা মানে বিভিন্ন বাহুগুলোর দৈর্ঘ্য গুণ হচ্ছে পরিসীমা, অর্ধ পরিসীমা রুট। আচ্ছা, এরপর যদি এমন থাকে যে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজ আছে বলা আছে সমবাহু, যার 3টা বাহুর দৈর্ঘ্য সমান, সেক্ষেত্রে যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে 3/4 এ স্কোয়ার। আচ্ছা, এরপরে ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয়, যেমন 2টা বাহু সমান সমান 2টা বাহু এ এবং আরেকটা বাহু যদি বি হয়, সেই ক্ষেত্রে আমরা 3টা বাহু পেলাম। এই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা বের করবো হচ্ছে b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সমান 2 বাহু এবং 4 এটার স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। কিন্তু এই সূত্রগুলো আমরা যদি জানি, ইনশাআল্লাহ আমাদের আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আমরা এখন ম্যাথগুলো সলভ করা শুরু করি। তো আমরা সহজ থেকে শুরু করি, উদাহরণগুলো দেখি। আমাদের 1 নম্বর উদাহরণটা আছে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, বলা হয়েছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণ, এটার মধ্যে হচ্ছে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। সমকোণ বলতে হচ্ছে এইটা, এই সংলগ্ন বাহুদ্বয় আছে হচ্ছে এইটা এবং এটা।
এটা কোন হয়, তাহলে আমাদের হচ্ছে এইটা সমকোণ সংলগ্ন বাহু, এইটার মান দেওয়া আছে হচ্ছে এটা বলি 9 সেন্টিমিটার, তাকে 10 সেন্টিমিটার বলি। আমরা তাহলে উল্টা করতে পারি। এখন এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে হাফ ইনটু বর্গমূল উচ্চতা, অনেক ভূমি দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে। এইটা ছাড়া আমরা এই সূত্রটাও এখানে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমরা দেখি শুরুতে এখানে হচ্ছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। হাফ আমাদের জন্য আছে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার সমান কাটাকাটি করি তাহলে হবে 5 একটা বিষয় লক্ষণীয়, যেহেতু এখানে একটা সেন্টিমিটার দুটো সেন্টিমিটার 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 গুণ হয়েছে, বড় সূত্র অনুযায়ী এটা হয়ে যাবে মিটার স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা বলছিলাম যে এই অঙ্কটা আমরা আরেকটা নিয়মেও করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটা পেয়ে যাবো। হ্যাঁ, আর আমি একটু মেথড করে ফেলছি। এটা হচ্ছে আমাদের এইটা ছিল 6, এইটা ছিল 8, যারা হচ্ছে এইখানে 6 আর 8 বসায় করে নিও হয়ে যাবে। আচ্ছা, পরের সূত্র আমরা সেম অঙ্কটা এভাবে করতে পারি। আমাদের হচ্ছে অলরেডি কিন্তু দুইটা বাহু দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ থিটা মানে সমকোণ যত বলছে তার মানে 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আবার আমরা এইভাবে করতে পারি যে আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ এবি সাইন থিটা। ওকে, দেন হাফ এবির মান হচ্ছে এ, আমরা পরেরটাই ধরি 6 সেন্টিমিটার গুণ 10 সেন্টিমিটার, সরি না 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং সাইন থিটা হচ্ছে থিটা বলতে এখানে আমাদের 90 ডিগ্রি সমকোণ। ওকে, তো 6 আর 8 যদি আমরা কাটাকাটি করি সেই ক্ষেত্রে এগুলো গুণ দিয়ে 48, সেটা দিয়ে কাটলে হবে হচ্ছে 24 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সুতরাং 24 সেন্টিমিটার স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, আর এই অঙ্কটাতে আমরা যদি ওই যে 6 আর 8 বসায় করতাম দেখি, তাহলে হাফ কিন্তু ভূমি ছিল হচ্ছে 8 সেন্টিমিটার আর উচ্চতা ছিল হচ্ছে 6 সেন্টিমিটার সমান হাফ গুণ 6টা 48 সেন্টিমিটার স্কোয়ার, এটাকে হাফ দিয়ে গুণ হলে 24 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তো আমাদের প্রথম উদাহরণটা আমরা এই জন্য করবো। আচ্ছা, 1 নাম্বারটা যদি তোমরা পারো তাহলে 2 নাম্বারটাও করার কথা। 2 নাম্বারে হচ্ছে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল ত্রিভুজ বাহু হচ্ছে 9 সেন্টিমিটার, হচ্ছে 10 সেন্টিমিটার, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। আমাদের হচ্ছে কাজ ত্রিভুজটা ক্ষেত্রফল আমাদের করবো। আমরা জানি এই সূত্রটা ছিল আমাদের ক্ষেত্রফল এমন হাফ এবি সাইন থিটা আর ইন্টু 9 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 60 ডিগ্রি। হ্যাঁ, 60 ডিগ্রি মাত্রা বের করে দেখি, হাফ ইন্টু 9 সেন্টিমিটার গুণ সেন্টিমিটার সমান সেন্টিমিটার স্কোয়ার, 60 ডিগ্রি মান √3/2 into 3/2 সমান এটা যদি আমরা কাটি 45 আচ্ছা, তাহলে 45√3/2। তিনটা ভাঙলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। সমান 38.57। তো দেখো এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা আমরা সহজেই করতে পারি।
এরপর আমাদের কাছে হচ্ছে একটা বাহু, একটা ত্রিভুজের তিনটা বাহু বের করে দেওয়া আছে। আমরা এটা মুছে ফেলি। একটা ত্রিভুজের তিনটা বাহু বের করে দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো আমাদের তিনটা বাহু এ বি সি যদি হয়, এ বি সি বের করে দেওয়া আছে 7, 8, 9 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। এখন ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে এটা, এই সূত্রটা নিব আমরা। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, অর্ধ পরিসীমা এস বের করে নিতে হবে। ত্রিভুজটির অর্ধ পরিসীমা এস সমান 4 যোগ 8 যোগ 9 বাই 2। 9 7 16 আর 24 বাই 2 সমান 12 সেন্টিমিটার। এরপরে হচ্ছে ত্রিভুজটা অর্ধ পরিসীমা আমরা পেয়েছি, এখন ক্ষেত্রফল নির্ণয় করব। আমাদের ক্ষেত্রফলের জন্য কি করতে হয়, root over s into s minus a, s minus b, s minus c। root over s ছিল 12, s minus a অর্থাৎ 12 minus a 7, 12 minus b 8, 12 minus c হচ্ছে 9। root over 12, 12 থেকে 7 গেলে 12 থেকে 7 গেলে হচ্ছে 5, 4 এবং 3। root over 3 4 12, 5 12 60, 7 12 720। 720 কে আমরা যদি রুট করি তাহলে 26.83। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের হচ্ছে স্কয়ার হবে, এটাই অ্যান্সার।